সেট ফাংশনের অধ্যায় থেকে গুণনীয়ক এবং গুণিতকের যে ম্যাথগুলি আসে সেগুলো আমরা একটু দেখি। আগে বুঝতে হবে গুণনীয়ক কি আর গুণিতক কি। বইয়ের ভাষায় না বলে আমরা মুখের ভাষায় বলি, যেভাবে সহজ হয় সেটাই বলি। গুণিতক হচ্ছে নামতা, সহজ কথা একদম। তাহলে গুণিতক, গুণিতকটা কি? গুণিতক হচ্ছে নামাতা। আমরা যে নামাতা শিখি সেটা। যেমন এখানে বলছে 1 নম্বর অঙ্কটার মধ্যে বলছে 3-এর গুণিতক। এই 3-এর গুণিতক কি? যেমন 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, এভাবে চলমান। এইটা আমাদের বুঝতে হবে। 1 নম্বর ম্যাথটা একটু করি আমরা। 1 নম্বর ম্যাথটা করলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আসলে কি। এখানে বলছে x belongs to n such that x, 3 এর গুণিতক হচ্ছে x is less than 15, অর্থাৎ 15 পর্যন্ত, 15-এর আগ পর্যন্ত। তাহলে 15-এর আগ পর্যন্ত কন্ডিশনটা আমরা একটু লিখি। x is less than 15, তাহলে x is less than বলা হয়েছে যেহেতু, তাহলে 15-এর 1 ঘর নিচে থাকবে আর কি উত্তরটা। তাহলে 3-এর গুণিতক 15 থেকে ছোট হতে হবে। তো 3-এর গুণিতক 15 থেকে ছোট কি কি আছে? তাহলে আমরা নামতা করা শুরু করবো এখন 3-এর ঘরের। তাহলে কি হবে? 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, কিন্তু 15টা আমরা নিব না। 15 কখন নিতে পারতাম সেটাও একটু বুঝাই দিই। যদি সেকেন্ড এই কন্ডিশনটা থাকতো, এরকম কন্ডিশনটা এরকম না থেকে যদি এরকম থাকতো যে x is less than equal 15, যেখানে ইকুয়াল সাইনটা থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম? 15 পর্যন্ত নিতে পারতাম। তাহলে সেক্ষেত্রে আমাদের সেটটা কি দাঁড়াতো? 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, তখন আমরা 15টা নিতে পারতাম। তাহলে আমরা বুঝতে পারছি গুণিতকটার জিনিসটা কি। গুণিতক হচ্ছে সেই নামাতা, অর্থাৎ যে ঘরেরই দেওয়া থাক না কেন। সাপোজ এখানে দেওয়া থাকলো হলো, সাপোজ এখানে এইরকম বলতো যদি যে 4-এর গুণিতক x is belongs to, এখানে বললো আচ্ছা 15ই বললো, কিন্তু 4-এর গুণিতক বলছে, তাহলে 4-এর ঘরের নামতা বলবো তখন আমরা। 4-এর ঘরের নামতা কি হবে? 4 × 1 = 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16 হয়ে যেত। 16টা আমরা নিতে পারবো না, কারণ 15-র নিচ পর্যন্ত নিতে হবে। তাহলে এটা হয়তো আমাদের আনসার। তো গুণিতকের ম্যাথগুলি আশা করি বুঝতে পেরেছো। এগুলো বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। 2 নম্বর যে ম্যাথটা বলা হয়েছে সেটা হচ্ছে গুণনীয়ক। এই যে গুণনীয়ক, এই গুণনীয়ক জিনিসটা কি সেটা আমরা একটু বুঝি। গুণনীয়ক, এই গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাটা এখানে দেওয়া আছে, যেমন x is equal 35, এর গুণনীয়ক সেট নির্ণয় করো। তো গুণনীয়ক হচ্ছে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটাকে কত ভাবে ভাঙা যায়, যত ভাবে ভাঙা যায় সেটাই হচ্ছে তার গুণনীয়ক। তাহলে আমরা এটাকে ভাঙি। 2 দিয়ে তো ভাঙা যাবে না, 3 দিয়ে ভাঙা যাবে, 3 দিয়েও ভাঙা যাবে না 35-কে, অর্থাৎ ভাগ করা যাবে না। 4 দিয়েও করা যাবে না, 5 দিয়ে ভাগ করা যাবে। 5 × 7 = 35, 5 × 7 = 35। তাহলে এর গুণনীয়ক গুলো কি হইলো? এখানে 5 এবং 7, সাথে বলে নেই 1 তো থাকবেই, এবং যে সংখ্যাটাকে ভাগ করতেছো সেই সংখ্যাটাও থাকবে গুণনীয়কে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই এস এর সেটের তালিকাটা আমরা কি পেলাম? 1, 5, 7, 35, এটা হচ্ছে আমাদের গুণনীয়কের সেট। আরেকটা অঙ্ক বলি, যদি এখানে বলতো যে 42 এর গুণনীয়ক সেট বের করো, গুণনীয়ক সেট কত? আচ্ছা, তাহলে আমরা কি করা শুরু করতাম? 42 কে আমরা এখানে ভাঙা শুরু করতাম। 42 কে ভাঙা শুরু করতাম। তাহলে 42 কে আমরা একটু ভাঙি, দেখি কি কি আসে সেট। যেমন 2 দিয়ে যায়, 2 হচ্ছে 21 আসতো। আবার 21 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে দিলে 3 × 7 = 21। আচ্ছা, আবার এটা এছাড়া আর কি কি দিয়ে ভাগ করা যায় দেখি? 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 2 দিয়ে দিলে হচ্ছে 21 হলো, 3 দিয়ে দিলে 3 × 7 = 21 হলো। তাছাড়া আর কি কি দিয়ে ভাগ করা যায় 42 কে? 42 কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 14 হবে। আচ্ছা, এটা এটা পেলাম। আবার আমরা কি কি বা কি দিয়ে ভাগ করতে পারি? আচ্ছা, আবার আমরা এখানে কি দিয়ে ভাগ করতে পারি? 42 কে আবার ভাগ করা যায় হচ্ছে, দেখা গেছে আবার 6 দিয়ে ভাগ করা যায়। 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 × 7 = 42। 6 এবং 7 দিয়েও ভাগ করা যায়। 3 এবং 14 দিয়েও ভাগ করা যায়। আবার আর কি দিয়ে ভাগ করা যায়? আমরা 2 দিয়েও আগেও ভাগ করে দেখাইছি এখানে 2 দিয়ে। তারপরেও দেখাই 2 দিয়েও ভাগ করা যায়। 21 দুগুণে 42, অর্থাৎ 2 এবং 21 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই যে নাম্বারগুলা পেলাম, এই যে এই নাম্বারগুলাই হচ্ছে আমাদের এখানকার গুণিতক, গণিতকের মানগুলা। তাহলে সমান সমান আমরা কি পেলাম? 2 পেলাম, 3 পেলাম, 6, তারপরে 7 পেলাম, 14 পেলাম, 21 পেলাম। আর দুটো নাম্বার আমরা কি বলেছিলাম? যে 1 অলওয়েজ নিতে হবে, 1 দিয়েও করা যায়, এবং যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকেও লাস্টে নিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো গুণনীয়কের
সেটগুলা কিভাবে বের করে, এটাই হচ্ছে আমাদের